হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাইকে হরে কৃষ্ণ। কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি গো। আজকে সকাল সকাল দেখো একটু বেরিয়ে পড়লাম। তো যাওয়ার আগে না একটা দোকানে এখানে ফুল বিক্রি হচ্ছিলো, ফুল গাছগুলো দেখছিলাম, ভালো লাগছিলো। তো চলো আমি একটু হেঁটে আসি। তো দেখো বন্ধুরা, একটু বেরিয়েছি আজকে, একটু মানে হালকা হাঁটবো, বেশি হাঁটবো না, এত গরম পড়েছে। তো চা দোকানে চা খেয়ে বাড়ির দিকে যাবো। তো এই যে সবাই মিলে আবার বসে গেলাম, দাদাকে দেখতেই পাচ্ছ এখানে সবাই বসছে, ওই যে দিদি, আমরা সবাই চা খাচ্ছিলাম। তো চলো এখন ঘরে যাওয়া যাক, কি গরম পড়েছে, আর ভালো লাগছে না। বন্ধুরা, আজকে আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকালে তো দেখিয়েছো, আর সন্ধ্যাবেলা যাচ্ছি একটা কাজে। তো আমি যাচ্ছি, বাবাই আর তোমাদের দাদাভাই আমাকে পৌঁছে দিচ্ছে, ওরা চলে আসবে, আমি পরে আসবো। আমি একটা বাড়িতে যাচ্ছি, একটা দরকারি কিছু ডকুমেন্টস আনার জন্য। তো চলো যাওয়া যাক। আর দেখো এই যে রাস্তাটা, এখানে রেলগেট পড়েছে, খুব ভিড় হয় একটু, এই 7টা প্রায় বাজে এখন, এই টাইমটায় একটু ভিড় হয়ে যায়। তো যেহেতু রেল লাইন পড়েছে, তাই সবাই এখানে লাইন দিচ্ছে, আর আমিও বসে আছি। প্রচণ্ড গরম বাইরে, তো এখনও কিন্তু দেখো অন্ধকার হয়নি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো আবারও বলছি, আশা করি সবাই খুব ভালো আছো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার ব্লগটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো দেখতেই পাচ্ছ এখানে টোটোর লাইন, আমরাও দাঁড়িয়ে আছি, আর লোকজন গরমে নাজেহাল অবস্থা। হালকা হালকা একটু একটু অন্ধকার হতে চলছে, আমরা তো সন্ধ্যা টন্ধা দিয়ে বেরিয়েছি, আর আমি এখন যাচ্ছি একটা বাড়িতে কিছু কাগজপত্র আনার জন্য। তো চলো, আর তোমাদের দাদাভাইকে বললাম আমি টোটোতে যাব না, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। বললো ঠিক আছে, ও গেলো আমার সঙ্গে। তারপর বাবাই আর ও বাবা চলে আসবে, তোমাদের দাদাভাই চলে আসবে, কারণ বাবাইয়ের কিছু লেখা বাকি আছে, সেই লেখাগুলো বাড়িতে এসে করবে। আর আমিও বললাম যে চলো আমাকে একটু পৌঁছে দাও। আর এই যে রাস্তাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে রাস্তাটা, এটা খুব স্মরণীয় একটা রাস্তা। এটাকে বলে আদরপাড়া। মানে এই জায়গাটায় আমার ছেলে, আমি প্রথম আমরা জলপাইগুড়িতে যখন আসি তখন এখানে আমরা ভাড়া ছিলাম। খুব সুন্দর জায়গাটা। এই যে গলিটা ঢুকে গেল, এই সোজা গিয়ে একটু এগিয়ে গিয়ে সামনে আমার একটা ভাড়া বাড়ি ছিল, ওইখানে বেশ ভালো ছিল, রায়বাড়ি বলে কাকিমাদের বাড়িতে আমরা ভাড়া ছিলাম। তারপর আমরা কোয়ার্টারে চলে আসি। কিন্তু এই জায়গাটা আমি কিছুতেই ভুলতে পারি না, এটা আমার ছেলের জন্মস্থান জায়গা, তাই আমার কাছে খুব পছন্দের জায়গা এবং খুব প্রিয়। খুব ইচ্ছে করে এই জায়গাটায় যদি একটা আমার বাড়ি হতো, আমি এখানেই থেকে যেতাম। মানে এত ভালো লাগে এই জায়গাটা, যেহেতু আমার ছেলের স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন ফিরছি, মানে আমার কাজ হয়ে গেছে। আর বাড়ি থেকে যখন এসেছিলাম তখন অন্ধকার হয়নি, এখন প্রায় 9টা বাজে, যে ডকুমেন্টস আনতে গিয়েছিলাম, তো সেটা নিয়ে আমি হেঁটে হেঁটে আসছি। আমি বললাম যে আজকে টোটো করে যাবো না, দাদা এসেছিলো সঙ্গে, মানে আমি যেই দাদা বাড়িতে গিয়েছিলাম সেই দাদা আমাকে এগিয়ে দিয়ে গেলো রেলগেট অব্দি। তো রেলগেট থেকে আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, বেশি দূরে নয়। আর ভাবলাম সামনে যাওয়ার পথে একটা ছোট্ট মার্কেট বসে, তো সেখান থেকে কিছু কেনাকাটা করবো, ওই জন্য হেঁটেই যাচ্ছি, টোটো করে আর যাচ্ছি না। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে যাই, তোমরা আমার সঙ্গেও একটু সময়টা কাটাও। তো চলো বন্ধুরা, দেখো আমি যাচ্ছি। আর যেই জায়গাটায় গিয়েছিলাম সেইখানটায় একটা দরকারি ছিল, খুব দরকারি, সেই কাজটা যদি কোনো দিনও হয় তাহলে তোমাদের জানাবো। আর শেয়ার কিছুই করলাম না সেই রকম। এই যে দেখো রাস্তা, মানে লোকজন সবাই গরমে যে নাজেহাল অবস্থা, দেখলেই বোঝা যাচ্ছে রাস্তাঘাট বেশি একটা ভিড় নেই, ফাঁকাই। এখন 9টা বাজে যেহেতু। আর টোটোওয়ালারা যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে যাবেন নাকি, আমি বলছি না না, হেঁটেই যাবো। আর এই তো দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছিলাম একা একা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমার বাবাইয়ের যে জন্ম রায় আদরপাড়াতে, তো সেই আদরপাড়ার জায়গাটা আমার এত পছন্দ। তাই আর জলপাইগুড়ি জায়গাটাও সত্যিই খুব সুন্দর, কারণ এই জায়গায় যারা একবার আসে তারা জানেই আসলে এখানে নিরিবিলি জায়গাটা। কি বলো তো, এই জায়গাটায় মানে কোনো ঝামেলা নেই। আমরা তো যে জায়গায় থাকি সেটাও খুব ভালো জায়গা। এখন তো আমরা কোয়ার্টারে আছি, আমাদের কোয়ার্টারের পরিবেশটাও খুব ভালো। কিন্তু যেহেতু আমি প্রথম এসেছিলাম, আর এই জায়গাটার আলাদাই একটা মায়া জড়িয়ে আছে, তাই আমি এই জায়গাটা কিছুতেই ভুলতে পারি না। তো চলো, অনেক কথাই বলে ফেললাম, আজকে বাড়ির দিকে যাই। এই যে মেন গেট, এটা দেখতেই পাচ্ছ, এখানে লাইটিংটা খুব সুন্দর করেছে। আর আমি তো এরকম লাইটিং দেখতে খুব পছন্দ করি। আর না, খুব গরম পড়েছে, ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ। তা আমাদের যে কোয়ার্টারের সামনে মেন গেট, সেই গেট দিয়ে ঢুকে গেলাম। আর কী কী নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, একটু বাজারও করে নিয়েছি যাওয়ার পথে। এই দেখো,
হাতে আমার একটা ব্যাগ যে আমি কাঁধে নিয়েছি, কারণ 2 হাত ভর্তি, এক হাতে মোবাইল আর এক হাতে কিছু কেনাকাটা করেছি। দেখো বাবানের জন্য লেস নিয়েছি, এখানে একটু মাছ নিয়েছি, একটু চিকেন নিয়েছি। এখন তো এই যে ঘরের দিকে যাচ্ছি, এই যে মেন গেটের রাস্তাটা, মানে এই রাস্তা দিয়ে গিয়ে বা দিক দিয়ে টার্নিং নিলেই আমাদের ঘর। তো এই যে দেখো আবারও দেখিয়ে দিলাম কী নিলাম। তো আর এত গরম পড়েছে না, কি বলবো, আর ভালো লাগছে না গো, এত গরম। দেখো অবস্থা, আমি তো একদম ঘেমে টেমে স্নান করে ফেলেছি। কিছু করার নেই, এতটাই গরম পড়েছে, মানে কিচ্ছু করার নেই সত্যি। তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে বলবে, আমাদের দিকে তো খুব খারাপ অবস্থা। অনেকটা রাস্তায় চলে আসলাম, এই যে বাড়ি, ওই যে লাইট দেখতে পাচ্ছ, বড় একটা হ্যালোজিন জ্বলছে, ওইখানেই আমাদের ঘর। এই যে মেন গেট দিয়ে ঢুকে টার্নিং নিয়ে সামনে ওই যে পিঙ্ক কালার লাইটগুলো দেখতে পাচ্ছি, ওটা কিন্তু আমাদের মন্দির। এখানে আমাদের দুর্গাপুজো হয়, কালী পুজো হয়। তো আমরা এখন বাড়ির দিকে, আমি যেহেতু চলে যাচ্ছি তাই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর বন্ধুরা বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। এখন না ঘরে গিয়ে রান্না করতে হবে, অনেকটা যেহেতু রাত হয়ে গেল। আমি হেঁটেই আসলাম, তোমাদের দাদাভাই ফোন করছিল বলে কোথায় আছো, ওই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ, মন্দিরটা দেখিয়ে দিলাম। চলো বাড়ি গিয়ে রান্নাবান্না করছি। তো দেখো বাড়ি চলে এসেই দেখো আমি রান্নাঘরে ঢুকে গেছি। তোমাদের দাদাভাই দুধ চা করে খেয়েছে, একদম গ্যাসটা 12 বাজিয়ে দিয়েছে। আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, মাছ নিয়ে এসেছি, চিকেন নিয়ে এসে ওগুলো একটু রেডি করে নিচ্ছি। মাছটা ধুয়ে টুয়ে ভেজে টেজে রাখবো, আর চিকেনটা আজকে রান্না করবো না, আর কয়েকটা মাছ ভাজা রাখবো আমাদের জন্য। 3 জনে 3 পিস মাছ ভাজা খেয়ে নেবো ভাত দিয়ে, আর তোমার ওই চিকেনটা রেখে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো বেশি আনিনি, 600 গ্রাম মাছ, এখানে কাতলা মাছ ছিল। আর ওই যে বাবাই পড়াশোনা করছে, গরম পড়েছে না এত, আমি ঘরে এসে একটু ঘর বাড়ি হালকা পাতলা গুছিয়ে নিলাম। আর এদিকে রান্নাঘরে ঢুকে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছে, আর দেখো মাথা ভিজে চুপচুপা হয়েছে, তাই চুলগুলো করে ঢং একটু করে নিলাম তোমাদের সামনে। চলো এবার কাজে লাগা যাক। দেখো এবার কাজে লেগে গেছি, মানে পুরো দমে এখন ঘরের কাজগুলো করে নিতে হবে। আর আমার রান্নাঘরে দেখো রং টং কী অবস্থা হয়ে গেছে। আসলে এখানে রান্না করার জায়গাটা খুব কালো হয়েছে, কারণ এই রংটা করতে হবে, ডিপার্টমেন্টের কাজ হচ্ছে, বললো করে দিবে, জানি না কবে করবে। আর আমার ওই পাশে জানালাটা ভেঙে গেছে, তাই ওইটা বেঁধে রেখেছি। দেখতেই পাচ্ছ এক পাল্লা খুলেছি, আর এক পাল্লা খুলতে পারি না, ওই পাল্লাটা ভেঙে গেছে। আর এদিকে গ্রসারি নিয়ে আসা হয়েছে, ওগুলো আমি গুছিয়ে রাখবো এখন। আর এই কড়া বসিয়ে দিয়েছি, দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ঝটপট করে ভেজে নিয়ে এদিকে খাওয়া দাওয়াটাও করে নিব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 10টা পার হতে চললো। আর এই যে দেখো মাছ ভাজা আর যত খরচাপাতি এনেছিল সব আমি গুছিয়ে রাখলাম, নুন। আর এখানে দাদাভাইয়ের ভাত দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেবো। এখানে ডাল একটা তরকারি ছিল, আর এখানে ছিল কুমড়োর তরকারি। আর দেখো বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও। আমি চলে আসলাম বারান্দায়, দাদাভাইকে খাবার দিয়ে আমিও খাবো, কারণ দাদাভাই খেতে বসে গেছে। বাবাইকে তো আগেই খাইয়ে দিয়েছি মাছ ভাজা দিয়ে। আর এই যে দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছে, আমি তো মানে বুঝতেই পারিনি যে এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছিলো। ঘরে না বোঝা যাচ্ছিলো না রান্নাঘরে, আমি তো একদম ঘেমে নাজেহাল অবস্থায় এসেছিলাম। তো মনে হচ্ছে রাতের ঘুমটা আজকে ভালোই হবে, একটু হাওয়া যেহেতু পেয়েছি, জানি না। তো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। ঠিক আছে বন্ধুরা, আজকে রাখছি, সবাই ভালো থেকো কিন্তু, টাটা।